গুড আফটারনুন। আমি অব্র চৌধুরী আরেকটা ভিডিও নিয়ে এলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা প্রত্যেকে দৈনন্দিন জীবনে সবচেয়ে প্রথম যে জিনিসটা ইউজ করি সেই জিনিসটার নাম হচ্ছে টুথপেস্ট। বাচ্চা থেকে বয়স্ক মানুষ প্রত্যেকেই আমরা কি করি, সকালবেলা উঠে দাঁত ব্রাশ করতে যাই এবং টুথপেস্ট ইউজ করি এবং নিজের অজান্তে টুথপেস্টের মাধ্যমে আমরা অনেক কিছু ইনটেক করে ফেলি, যেটা আমরা কোনোদিনও দেখিনি বা খেয়াল করার চেষ্টাও করি না। এই ভিডিওটাতে মেন সাবজেক্টে আসার আগে আরেকটা অন্য ছোট্ট উদাহরণ দিতে চাই। অল ওভার ওয়ার্ল্ডে WHO রিপোর্ট বলছে ওরাল ক্যান্সার, মানে মুখের ভেতর থেকে গলা অবধি যে ক্যান্সার হয়, ওরাল ক্যান্সার, এই ওরাল ক্যান্সারের পেশেন্টের সংখ্যা যা আছে অল ওভার ওয়ার্ল্ডে, তার মধ্যে মেন রিজন হচ্ছে কি হলো, অনেকেই বলবে যে হচ্ছে গেলো ক্যান্সার হওয়ার কারণ হচ্ছে গেলো টোবাকো, গুটকা, সিগারেট ইত্যাদি ইত্যাদি। তো WHO রিপোর্ট বলছে 27% লোক, 27% অফ দ্য টোটাল পপুলেশন যারা হচ্ছে কি হলো ক্যান্সার পেশেন্ট, ওরাল ক্যান্সারের পেশেন্ট, তার মধ্যে 27% লোক হচ্ছে কি হলো সিগারেট, গুটকা, তামাক এই জাতীয় প্রোডাক্টের জন্য ক্যান্সারের শিকার। তা প্রশ্ন হচ্ছে গেল বাকি 73% করতে গেল, এই বাকি 73% পপুলেশন যারা ক্যান্সার পেশেন্ট, ওরাল ক্যান্সারের পেশেন্ট, তারা কিভাবে ওরাল ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ালো। তার কারণ তিন চারখানা এমন নাম যেগুলো আজকে আমি রিভিল করতে চাই, যেগুলো আপনারা একটুখানি খেয়াল করবেন। একটা হচ্ছে SLS, সোডিয়াম লরিয়াল সালফেট। দ্বিতীয় হচ্ছে SLES, সোডিয়াম লরিয়াল ইথাইল সালফেট। 3 নম্বর হচ্ছে ট্রাইক্লোসান। 4 নম্বর হচ্ছে ফ্লুরাইড। এই প্রত্যেকটা প্রোডাক্ট, এই প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আমাদের দৈনন্দিন জীবনে সকালবেলা ঘুম থেকে উঠে যে টুথপেস্টটা আমরা ইউজ করি তার ভেতরে কিন্তু আছে। আশা করি আমার ভিডিওগুলো যদি আপনার একটু হলেও কাজে লাগে, আশা করি আমার একটা রিকোয়েস্ট আপনারা রাখবেন, সেটা হচ্ছে হলো কালকে সকালবেলা যখন ব্রাশ করতে যাবেন সবার আগে আপনি আপনার টুথপেস্টের ইনগ্রিডিয়েন্টসটা একটু পড়ে দেখবেন। এই টুথপেস্টের পিছনে SLS অথবা সোডিয়াম লরিয়াল সালফেট, SLES অথবা সোডিয়াম লরিয়াল ইথাইল সালফেট, ট্রাইক্লোসান, ফ্লুরাইড, এইরকম 4-5খানা নাম, যে 4টে নাম আমি বললাম, এই 4খানা নেই তো? যদি থাকে অতি অবশ্যই চেঞ্জ করা দরকার, ইমিডিয়েট করা দরকার। প্রত্যেক টুথপেস্টের গায়ে দেখবেন বক্সের গায়ে লেখা থাকে 6 to 7 ইয়ার্স ওল্ড বাচ্চাদের ক্ষেত্রে ওই করতে, প্যারেন্টাল অ্যাডভাইসের মাধ্যমে ব্রাশটা করতে। মানে বাচ্চা যখন ব্রাশ করবে 6-7 বছর বাচ্চা অবধি ব্রাশ করতে গেলে পরে বাবা মা যেন তার সামনে থাকে। আমরা কোনোদিনও করেই দেখিনি। আশা করি আপনারা আজকে আমাদের এই ভিডিওটা, আমার এই ভিডিওটা দেখে কিছুটা উপকৃত হবেন, কিছুটা জাগরুক হবেন, কিছুটা অ্যাওয়ারনেস আসবে আপনাদের মধ্যে। এই বলি থ্যাংক ইউ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করব। যদি আমার চ্যানেলটা, এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। যত মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ছড়িয়ে দিতে পারবেন তত লোকের মঙ্গল। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।